হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে আমাদের এই চ্যানেল জিজি পাঠশালায় স্বাগতম। অনেকদিন ধরে আমি তোমাদের ক্লাসটা নিয়েছিলাম না। এই ভিএসওর ক্লাসটা এবছর প্রায় আমি শুরুই করিনি। শুধু প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ভিডিও বা নোটস গুলো ছিল বা যে এক্সট্রা ক্লাসগুলো আমি দিয়েছিলাম আমার অ্যাপের মাধ্যমে, সেইগুলো রেকর্ডেড ভিডিও আমি আপলোড করিনি তোমাদেরকে। তার কারণ সবার প্রথম আমি একটু চেয়েছিলাম যে এবছর বড় দাদা দিদিদের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোকে কাভার করাবো, যার জন্য তোমাদেরকে আমি সময় দিতে পারছিলাম না। কিন্তু আমি রিসেন্ট দেখছি তোমাদের এত কমেন্ট, এত রিকোয়েস্ট, এবছর আমি ক্লাসটা করবো না ভেবেছিলাম, কিন্তু আবার করতে হচ্ছে আমাকে তোমাদের এত এত রিকোয়েস্টের জন্য। প্রথমত আমি দেখছিলাম যে ইউটিউবে এবছর অনেক নতুন নতুন স্যারেরা এসছেন বা অনেক ইউটিউবার এসছেন পড়ানোর জন্য। তো সবারই আমি ভিডিও মোটামুটি দেখলাম যে যেভাবে ওনারা পড়াচ্ছেন সেটা ঠিক স্ট্র্যাটেজি নয়। অর্থাৎ ওইভাবে ভিএসও তো ক্র্যাক করা যাবে না। অন্যান্য এনএমএস টেনএমএস যারা ক্র্যাক করেছো ওটা অনেকটা ইজি। সায়েন্স অলিম্পিয়াড যত রকমের হয় তার মধ্যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডটাও একটা খুবই ইম্পর্টেন্ট এবং ট্রিকি একটা। এক্ষেত্রে আমি তোমাদের গুটি কয়েক কথা আগে বলে দিই, তারপরে আজকের ভিডিওটার সম্বন্ধে বা কেন ভিডিও করতে এলাম বা কাল থেকে আমি তোমাদের ক্লাসটা যে নেবো সেই সমস্ত কখন কি বৃত্তান্ত কি রুটিন হবে না হবে সমস্ত কিছু বলে দিই। প্রথমত ভিএসও যেটা টেকনিক্যাল কাজ সবাই কমপ্লিট করেছো। এই মুহূর্তে জাস্ট কি পড়বো সিলেবাসটা মোটামুটি অবগত। থেকে প্রশ্ন আসবে কিভাবে, আমার কাছে সমস্ত স্টাডি নোট আছে, আমি তোমাদের প্রোভাইড করিয়ে দেবো। যেটা মূল বিষয় সেটা আগে বলছি শোনো। ভিএসওটা বেশিরভাগ স্কুলই যেটা করেছে রোল নাম্বার 1 to 5 অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে নিয়েছে। কিন্তু এটা কিন্তু তাদের গাইডলাইনে নেই বা স্কুলও কোনোভাবে এটা করতে পারে না। নাম হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, অর্থাৎ সায়েন্সের উপর যে স্টুডেন্টটা বেটার বা ভালো বুঝতে পারে তারই এক্সামিনেশনে আসাটা উচিত। যেরকম আমি বলে দিই, আমার লোকাল যে যে সমস্ত জায়গাগুলো আমার ইনস্টিটিউশন আছে আমি সেই সমস্ত স্কুলের এইচএম বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যারা আছেন সবার সাথেই প্রায় মিশি, সবাইকে এই উপদেশটা দিয়ে থাকি বা অনুরোধ করে থাকি ওনারা রাখেন। এখানে আসা উচিত শুধুমাত্র 1 থেকে 5 নয়, প্রত্যেকটা সেকশনে যারা সায়েন্সের খুব ভালো স্টুডেন্ট ক্লাস টিচারের দ্বারা তাদেরই রেফার করা উচিত ছিল। তো তোমরা অনেকেই চলে এসো 1 থেকে 5-এর মধ্যে যারা আছো, তাহলে তুমি প্রশ্ন করতে পারো তাহলে কি স্যার আমরা এটার উপযুক্ত নই বা আমরা কি পাস করতে পারবো না? দেখো ওটা বিষয় নয়। যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থের মধ্যে থাকো তাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছো যারা হয়তো ফিজিক্সটা অত আসে না বা ম্যাথমেটিক্সের সব জিনিসটা আসে না। তারা সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়ে বলে একটা বিশাল নাম্বার আসে এবং অ্যাভারেজে একটা র্যাঙ্ক হোল্ডার করে নেয়। কিন্তু এমন কিছু স্টুডেন্ট থাকে 6 7 8 যারা ওইভাবে সাবজেক্টগুলোকে অত জোর দিয়ে পড়ে না, কিন্তু তাদের ফিজিক্সটা ভীষণ ভালো লাগে এবং ভবিষ্যতে তারা সায়েন্স নিয়ে পড়লে ফিজিক্স অনার্স করবে। ওই ধরনের স্টুডেন্ট কিন্তু এখানে বেশি ক্র্যাক করে। আমার যত বিগত বছরে যত স্টুডেন্ট ক্র্যাক করেছে ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ডের থেকেও বেশি যারা অন্যান্য স্কুল যে স্কুলগুলো বোঝে যে সায়েন্সে ভালো ছেলেদেরকে যারা পাঠিয়েছিল যাদের রোল নাম্বার 7 8 9 10 তারা 1 থেকে 5-এর মধ্যে ঢুকেছিল, তারা কিন্তু বেশি ক্র্যাক করেছে। তো এইটা একটু বলার বিষয় ছিল। এটা আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, কেন? কারণ এই পড়ার ধরনটা কিরকম হবে সেটা একটু বলার চেষ্টা করছি। এবছর প্রশ্নটা আগের বছর তুলনায় একটু ট্রিকি হবে একটা জায়গায়, সেটা আমি আমার ক্লাসে বলে দেব। আমি প্রথমত তোমাদের কাল থেকে আমি একটা রুটিন দেব, আমি কখন লাইভ ক্লাস আসবো, কখন রেকর্ডেড ক্লাস আসবো, কখন তোমরা আমার যদি সাবস্ক্রিপশনটা নাও আমি তোমাদেরকে এক্সট্রা অ্যাপের মাধ্যমে ক্লাস দেব বা আমার সমস্ত স্টাডি নোট ওখানে তোমরা কিভাবে পাবে। আজকে এখানে যেটা বলার বিষয়, আমার যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে বা ক্লাস আছে সবগুলো লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 3 কে কম্বাইন্ড করে কিন্তু তৈরি করা। তারপরে লেয়ার 1 লেয়ার 2 জন্য আলাদা আলাদা করে আমি একটু একটু করে স্পেসিফাই করেছি, কিন্তু সবগুলোর জন্য একেবারে পড়া। কারণ তুমি লেয়ার 1 এ যে অধ্যায়টা পড়বে লেয়ার 2 তেও তাই থাকবে, লেয়ার 3 তেও তাই থাকবে। শুধু কোয়েশ্চেনের যে ইম্পর্টেন্স বা ট্রিক্সটা চেঞ্জ হবে, প্যাটার্নটা চেঞ্জ হবে। প্রথমে ইজি, তারপরে একটু হার্ড, তারপরে আরো হার্ড দেবে, এরকম বিষয়। আমি তোমাদেরকে এই কোটা দিনে জাস্ট, আর তো কোটা দিন আছে তোমাদের 15 জুন, জুনে মেবি এক্সামটা আছে, হ্যাঁ 15ই জুন। তো এই কোটা দিনে আমি তোমাদের 2023-24 সালের যে পরীক্ষা যেটা হয়েছিল তার সমস্ত কোয়েশ্চেন পেপার লেয়ার 1 এবং লেয়ার 2টা ক্লিয়ার করে দেবো। লেয়ার 3টা অন্যরকমের সে প্রশ্ন সব আমার কাছে আছে, আমি দেবো।
এবং ভিএসআর মডেল কোয়েশ্চেন পেপার যেটা আছে সেটা আমার ইউটিউবে সলভ করা আছে, বাট এবছর আমি ওইটার উপর আরো কিছু প্রশ্ন অ্যাটাচ করেছি, কিছু অল্টার করেছি, করে একটা সেট বানিয়েছি। সেটা যারা সাবস্ক্রিপশন নিচ্ছ তারা ওটা পেয়ে যাবে। আমি সেটাকে তোমাদের ইউটিউবে যদি রেকর্ডেড সম্ভব হয় আমি করে দিচ্ছি। যারা সাবস্ক্রিপশন নিচ্ছ তারা তো অবশ্যই পাবে। ধরতে পেরেছো? বেশ, তাহলে এই গুটি কয়েক আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এবং আমার স্টাডি মেট থেকে যতটা আমি দেওয়া সম্ভব ইউটিউবের উপর রেকর্ডেড বা লাইভ ক্লাস করার আমি করে দেবো। আজকে রাতে আমি একটু সময় নিয়ে শিডিউলটা বানিয়ে তোমাদের জন্য সময় বের করছি। আমি অবশ্যই কাল থেকে ক্লাস দিচ্ছি। তোমরা সবাই আমাকে পিন করো, অর্থাৎ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, একটু লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সমস্ত নোটিফিকেশন দেওয়ার জন্য। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা লিঙ্কে, ওখান থেকে করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেখান থেকে আমি ভিএসও 2025 গ্রুপে সবাইকে অ্যাড করে নিচ্ছি, এবং সেখানে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। ওকে, এইটুকু ভিডিও বলার ছিল। বাকি রুটিন সমস্ত বৃত্তান্ত আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা ওখানে আমাকে পিন করো হোয়াটসঅ্যাপে, আগে এখানে লাইক করবে, কমেন্ট করবে, তারপরে ওখানে আসবে। ওকে, তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে রেকর্ডেড ক্লাসে ফার্স্ট, দেন রাত 9:30টার সময় লাইভ ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা ভালো করে পড়াশোনা করো এবং কম্পিটিশনটাকে আরো হাই ভাবো, দিয়ে পড়াশোনা করতে থাকো, তাহলে পরীক্ষা হলটা তোমার কাছে ইজি হবে। বেশ, ভালো থাকো, কন্টিনিউ করো। টাটা, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।